একটু ঠান্ডা হয়ে যাবে, একটু ওয়েট করো। আচ্ছা শোনো, এই শোনো, কথায় আসি। তোমাদের আজকে হচ্ছে 3 লেকচার 1 কিসের 3.3। যারা আগে 3.1 বা 2 মিস করছো, হ্যাঁ ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। 3.1, 2 এর আইডিয়াগুলো 3.3-এ করতে লাগে না। আর ওটা যারা মিস করছো রেকর্ডটা পাবা। আর যারা ক্লাস অফলাইন ব্যাচে সম্বুধে যারা ছিল ওদের 3.1-2 পড়ানো হয় নাই, ওইটা পড়াই দিব ওদের ব্যাচে রেগুলারলি। আচ্ছা, তো 3.3-এর মূল আলোচনা 3টা জিনিস: ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপর সমরেখা হওয়ার শর্ত, আর একটি রেখা অন্য একটি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে সেই ভ্যালুটা বের করার জন্য শর্ত থাকে। এই 3টা জিনিস মূলত আছে। এর মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা আমরা স্কুলে শিখছিলাম, তাই না? একটা সিস্টেমে, সারাসি সিস্টেমে শিখছিলাম না, বলো? তো কলেজের ক্ষেত্রে আমরা মূলত নির্ণায়কের সাহায্যে করি। ক্ষেত্রফল নির্ণয়টা কিসের সাহায্যে করি? নির্ণায়কের জন্য। নির্ণায়কের মান নির্ণয়ের আইডিয়াটা আমাদের এখানে লাগবে। নির্ণায়কের মান নির্ণয়টা পারলে ক্ষেত্রফলটা তুমি ভালো পারবা। ওকে, তো চলো আমরা সেই আইডিয়াতে আসি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বেসিক আমি সূত্রের প্রমাণটাও দেখাই দিব, সমস্যা নেই। তো 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এ বি সি, ওকে, এক্ষেত্রে যে ক্ষেত্রফলের যে স্টেটমেন্টটা আসে ডেল দ্বারা ক্ষেত্রফল বোঝাচ্ছে, সূত্র হচ্ছে হাফ অফ এই যে প্রথম শীর্ষের স্থানাঙ্ক x1, তারপর হচ্ছে y1, এরপর x2, y2, লাস্টলি x3, y3, লাস্টলি এরপর হচ্ছে 1 1 1। এই হইল আমাদের ক্ষেত্রফলের স্টেটমেন্ট। আর এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে, তাহলে যে ক্ষেত্রফলটা আসবে সেটা পজিটিভ আসবে। আর যদি ঘড়ির কাঁটার দিকের ডিরেকশনে নেওয়া হয় তাহলে ক্ষেত্রফল ঋণাত্মক আসবে। তবে ঋণাত্মক আসলেও সমস্যা নাই, যে আমরা লাস্টে নোট লিখে দিতে হবে যে যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে এত। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ঘড়ির কাঁটার দিকে এটা কিভাবে বুঝবো? তোমাদের যদি তুমি চিত্র এঁকে কোশ্চেনটা করো তাহলে তুমি এই সিকোয়েন্সটা পেয়ে যাবা। আর তুমি যদি চিত্র আঁকতে না পারো, যদি পরীক্ষা হলে কম সময় থাকে, তাহলে তুমি ম্যানুয়ালি করে ফেলবা। করে ফেলে যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে তুমি পজিটিভ একটা লাইন লিখে পজিটিভ করে দিলেই হবে, আলাদা করে কোনো এখানে ভেজাল নেই, বুঝছি? আচ্ছা, তাহলে এখন এখানে আলোচনায় আসি। দেখো আমি এটা প্রুফটাতে আসি। তোমরা কি এই স্টেটমেন্টটা লিখছো? এটা খাতা লিখে নাও। আমি এই সূত্রটা কিভাবে আসছে তার প্রমাণটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই সূত্রটা কিভাবে আসছে সেই প্রমাণটা এখন দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, লিখছি। হ্যাঁ, তো চলো এখানে আসি। দেখো কোশ্চেনটা দেখো, এবং এটা সৃজনশীলও আসে। এই কোশ্চেনটা যেটা করাচ্ছি এটা 4 মার্কের জন্য অনেকবার আসছে পরীক্ষায়। এ এবং বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 and x2 y2, আর ও হচ্ছে এখানে মূল বিন্দু। ও হচ্ছে কি? মূল বিন্দু। মূল নিয়মে প্রমাণ করো, যে মূল নিয়ম ইংলিশে বলে ফার্স্ট প্রিন্সিপাল। মূল নিয়ম জিনিসটা কি? যে এই যে আমি যে সিস্টেমে সূত্রটা আসে, জ্যামিতিক যে সিস্টেমে সূত্রটা আসে ওই সিস্টেমে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, প্রমাণ করো যে ওই বি এর ক্ষেত্রফল হচ্ছে এত, সেটা আমাদেরকে করে দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে আইডিয়াটা দেখো, আমরা দুইটা বিন্দু নিয়ে নিলাম, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, প্রশ্ন অনুযায়ী ধনাত্মক স্থানাঙ্ক বলছে, লিখলাম। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা দেখো। এ বিন্দু থেকে আমরা x অক্ষের উপর এ এম লম্ব টানলাম, আর বি বিন্দু থেকে বি এন লম্ব টানলাম। তো এখানে হিসেবে আসো, বলতো এই যে এন এম, এটা হবে কি বলতো? ও এম মাইনাস ও এন। এগুলো আমরা আগের দিনও শিখছিলাম। তো ও এম সেটা কে? x1 না? ও থেকে এম পর্যন্ত দূরত্ব x1 মাইনাস ও এন হচ্ছে কে? x2। ওকে, আচ্ছা, ও এন এর মান, ও এম এর মান, বা বি এন, বি এ এম, এগুলো তো আমরা সব জানি, বুঝি নাই? আচ্ছা, এখন এখানে দেখো আমাদের যে ত্রিভুজটা সেটা হচ্ছে এইটা ও এ বি। এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। কথাটা ভালো করে বুঝো। তো এটার ক্ষেত্রফল বের করার কৌশলটা কি? দেখো, আমরা এই পুরোটার ক্ষেত্রফল বের করব। কি করব বলো? পুরোটার ক্ষেত্রফল বের করব। তারপর তার থেকে এই নিচের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। তাহলে কোনটা থাকবে? উপরেরটা থাকবে। আমাদের কাজ হয়ে যাবে। মূল নিয়মের কৌশলটা কি ধরতে পারছি বলো? পুরোটা থেকে কি করব? নিচের এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই
তাহলে আমার কি উপরেরটুকু থেকে যায় না, সেটাই তো আমার এখানে লাগবে। আচ্ছা এখন দেখো পুরোটার ক্ষেত্রফল কিভাবে বের করব সেটা দেখো। তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো তার সাথে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করো তাহলে কি পুরোটা হয়ে গেছে না? এটাই মানে কঠিন কিছু না, আসলে সহজ প্রসেস, জাস্ট ধরতে হবে যে আসলে কেমনে হয়। কি বললাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তার সাথে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করব, যোগ করব, তাহলে পুরোটা চলে আসবে। আর তারপর তার থেকে নিচের এই অংশটুকু কি বিয়োগ করব, তাইলে আমার উপরেরটুকু চলে আসবে। এন্ড এটাই আমরা এখন স্টেটমেন্ট আকারে লিখবো। ওকে, এন্ড এটাই কিন্তু মূল কাজ, এরপর আর কোনো কাজ নাই, এটা কাজ মোটামুটি শেষ ধরতে পারো। তো লিখবো এখানে ত্রিভুজ চিত্রটা আঁকতে হবে, তাহলে আগে দেখো সলভটা। ওকে, সলভটা দেখো যে এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সবাই আগে দেখো তো, ইকুয়াল টু, বুঝো, ত্রিভুজ ও এন বি এর ক্ষেত্রফল, তাই না, প্লাস ট্রাপিজিয়াম এ বি এন এম এর ক্ষেত্রফল, ঠিক কি না বলো, মাইনাস হচ্ছে নিচেরটা ত্রিভুজ ও এম এ, এম কেন হবে, এম এ রোটেশন দিকটা, এর ক্ষেত্রফল। ওকে, ঠিক আছে। এবার আসো হিসাবটা দেখো, সবাই আগে দেখো, আগে বোঝার চেষ্টা করো, বলো ও এন বি এটার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে ও এন আর উচ্চতা হচ্ছে বিএন, তো হাফ ইন্টু ও এন ইন্টু বিএন প্লাস, এই বলো, তুমি বলো, এই যে লিখতেছো, এখন তো লিখতে বলি নাই, দাঁড়াও, বলো ট্রাপিজিয়াম এ বি এন এম এটা ক্ষেত্রফল কি হবে, সূত্র কি বলো, ট্রাপিজিয়াম এ বি এন এম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমনে বের করে, বলো, আরিক বলো, তুমি বলো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, বলো, হ্যাঁ তোমরা বলো, তুমি বলো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সন্নিকটন বলতে কিছু নাই তো এখানে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলো পিছনের জন, হ্যাঁ কে পারো বলো, হাফ ইন্টু, হ্যাঁ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহু এখানে কে কে, এ এম আর বিএন, তাহলে এ এম প্লাস বিএন এর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কত, হ্যাঁ এন এম, দূরত্ব কোনটা, এন এম, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এ বি কে দূরত্ব বলা যাবে না, তাই না, দূরত্ব বলতে লম্ব দূরত্ব হয়। আচ্ছা দাঁড়ায় থাকো, মাইনাস ত্রিভুজ ও এম এ এটার ক্ষেত্রফল, সেটা কত, হাফ ইন্টু ভূমি ও এম আর উচ্চতা কত, এ এম। আচ্ছা ওকে গেল। তো আমরা এখানের মধ্যে যেগুলো লিখছি ও এন তো লিখলাম, সাথে এবার বাকিগুলো একটু বলে দিই যেগুলো এখানে লাগবে। ও এন এগুলো আর কি প্রশ্নের প্রথমে লিখে নিবা। ও এন হচ্ছে কত, x2, তারপর ও এম হচ্ছে কত, x1, bn y2 আর am y1, ঠিক আছে। এবার এগুলো জাস্ট মান বসানো শুরু করি। আচ্ছা হাফ কমন যায়, হাফ কমন নিলাম, ও এন হচ্ছে x2 bn y2 প্লাস am, হাফ তো কমন নিয়ে নিলাম সবগুলো থেকে, am কত y1 আর bn y2 আর nm বের করলাম x1 মাইনাস x2, ঠিক না। তারপর হচ্ছে মাইনাস ওএম হচ্ছে কে x1 আর am হচ্ছে কত y1, ঠিক আছে। আচ্ছা এরপরে এই দুটোর মধ্যে গুণ করা যায়, তো চলো আমরা একটু দেখি। হাফ অফ x2 y2 প্লাস y1 দ্বারা গুণ করলাম, আমরা আগে x রাখবো পরে y রাখবো, লেখার সিকোয়েন্সটা ঠিক রাখবো, হ্যাঁ। তো x1 y1 x2 y1
x1 y2 x2 y2 মাইনাস x1 y1। তাহলে মাইনাস x1 y1 আর প্লাস x1 y1 কাটা গেল, x2 y2 এটা কাটা গেল, ঠিক আছে। তাহলে হাফ অফ বুঝো x1 y2 মাইনাস x2 y1, এটা হয় না। আর ক্ষেত্রফল ধনাত্মক বুঝাইতে আমরা কি দিব, মডুলাস দিয়ে দিব। তাহলে সুতরাং OAB ইকুয়াল টু হাফ অফ মডুলাস অফ x1 y2 মাইনাস x2 y1। কারণ আমরা এটা জানি না যে এখানে x1 y2 বড় নাকি x2 y1 বড়, এটা কি জানি আমরা? এটা তো এখানে ইনফরমেশন নাই, তো সেই জন্যে আমরা কি করলাম, এখানে মডুলাস দিয়ে দিলাম। বুঝছি? বলো বলো একটু ব্যাখ্যা করো এবার, কি কি বুঝছো এখানে, মানে কি কাজ করছি, কিভাবে হয়েছে বলো। কি মান বসায় দিয়ে মূল নিয়ম মানে কি, যে মূল নিয়ম বলো। হ্যাঁ বলো, জয় বলো। এটা মূল নিয়ম, মূল নিয়ম মানে কি বলো। হ্যাঁ তুমি বলো মূল নিয়ম মানে কি। হ্যাঁ বলো মূল নিয়ম মানে কি বলো, বললাম না আমি আজকে। হ্যাঁ আচ্ছা, এটা যদি জিজ্ঞেস করে টিচাররা যে মূল নিয়ম মানে কি, মূল নিয়ম হচ্ছে জ্যামিতিকভাবে কোনো একটি অঙ্ক যদি সমাধান করা হয় তাহলে যে নিয়মে করা হয় ওই নিয়মটাকে বলা হয় মূল নিয়ম। আর এটা বলে নাই। আর আমরা তাহলে রেগুলারলি কোন নিয়মে করি, তাহলে রেগুলারলি আমরা যে ক্ষেত্রফল বের করতেছি এখানে সেটা কিন্তু আমরা সূত্র দিয়ে করে ফেলতেছি। সেই সূত্রটা কোথায় বললাম, যে এই সূত্র দিয়ে করে ফেলতেছি, এই সূত্রে মান বসাচ্ছি, অ্যান্সার চলে আসতেছে, এরকম না। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখাই বা প্রমাণ করি, ওইটাকে কিন্তু বলা হচ্ছে মূল নিয়ম। যে কোনো একটা সূত্র কিভাবে আসলো তা আমরা যে ক্যালকুলেশনের মাধ্যমে হ্যাঁ আমরা প্রমাণ করি, সেই নিয়মটাকে কি বলা হয়, মূল নিয়ম। বুঝছি তো? এবং এক্ষেত্রে সাধারণত জ্যামিতিকভাবেই জিনিসপাতিগুলো কি করা হয়, প্রমাণ করা হয়, তাই না। যে ত্রিভুজেকে বা চতুর্ভুজেকে যেটাই বলি, কিন্তু জ্যামিতিকভাবে ওয়ার্ডটা বলতে হবে। এখন এইটা তো আমি আজকে বলছিলাম, তোমরা এই জিনিসটা তোমার মাথায় নাই বা বুঝো নাই, সেটা তো আমাকে প্রশ্ন করতে হবে, হবে না? কোশ্চেন তো করা লাগে যখন যদি তুমি না বুঝো। আচ্ছা এখন দেখো, এটার সাথে আমরা এই শোনো, আমরা যে রেজাল্ট পাইছি তার সাথে এটার সম্পর্ক কি সেটা একটু আমাকে দেখাই, যেটা মূলত দেখানো দরকার। দেখো এটা এক্সট্রা এই অঙ্কের মধ্যে না, এই শোনো এটা এক্সট্রা এই অঙ্কের মধ্যে না। হ্যাঁ জাস্ট দেখো, তাহলে এই যে জিনিসটা আসলো এটাকে হাফ অফ বুঝো আমরা নির্ণায়কের সাহায্যে প্রকাশ করে দেখাবো। কিভাবে দেখো, x1 y2 x2 y1, তো দুইটা শীর্ষ x1 y1 x2 y2। তো আমি প্রথমে বুঝো x1 y1 লিখলাম প্রথম শীর্ষের স্থানাঙ্ক, এরপরে আমি x2 y2 লিখলাম দ্বিতীয় শীর্ষের স্থানাঙ্ক। এবার বলো তো এই যে নির্ণায়কটা আসলো, এই নির্ণায়কের মান কত, x1 y2 মাইনাস x2, সেটা এটা। মানে এটাকে এভাবে লেখা যায়, এইটুকুকে এভাবে লেখা যায়, বুঝছি এটা? হ্যাঁ ঠিক কি না? এই যে এটা করলে কি কোনো নির্ণায়ক শিখছি না আমরা, x1 y2 মাইনাস কি x2 y1, সেটা তো এখানে আসছে, ঠিক আছে। তো এই যে এভাবে লেখা যে যাচ্ছে সেটা তো আমাদের নির্ণায়ক ভার্সন চলে আসছে। এখন তুমি বলতে পারো যে এটা তো দুইটা মিলে আসছে, বাট আমরা যে এখানে লিখলাম সেখানে তো তিনটা শীর্ষ লিখছি, তো তিনটা শীর্ষের কাহিনী কি, তো সেটা দেখাই। হ্যাঁ সেটা দিয়ে দিব, ধরো তিনটা শীর্ষ 0 0 1, হ্যাঁ তারপর দেখো x1 y1 1 x2 y2 1। এবার তুমি বলো রো 1 বরাবর বিস্তার করো, 19 এটা কোশ্চেন কি 19 এই যে নির্ণয় করছি না, রো 1 বরাবর বিস্তার করলে কি হয়, 1 ইনটু তার সহগুণক, তাহলে 1 ইনটু কি x1 y1 x2 এটা সেটা তো আসবে, আসবে না? তাহলে এটাকে কি এইভাবে প্রকাশ করতে পারি, যেখানে এই 0 0 হচ্ছে কি এই যে তৃতীয় শীর্ষবিন্দু, মানে বা প্রথম শীর্ষবিন্দু 0 0 0 0, তারপর হচ্ছে দেখো x1 y1 এরপর কি x2 y2। আমরা কিন্তু যে কি ঘড়ি কাঁটার বিপরীত রোটেশনে নিছি, এক্ষেত্রে রেজাল্টটা ধনাত্মকই আসবে। কোন রোটেশনে নিছি, ঘড়ি কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে নিলাম না, তাহলে রেজাল্টটা এখানে কি আসবে, ধনাত্মকই
আসবে, সেটা আমি প্রুফ দেখাবো একটু পরে, ধনাত্মক আসে ঋণাত্মক আসে এই ব্যাপারটা কীভাবে কাজ করে। হ্যাঁ, তো এখন আমাকে বলো এটা কি বুঝছো, যে এটার সাথে তাহলে এখন আমাকে বলো যে এই যে মূল নিয়মে প্রমাণ করে আমরা সূত্র পর্যন্ত আসতে পারছি, যে সূত্রটা এখানে তুমি দেখলা যে এটা কিভাবে এখানে আসলো, এইভাবে কেন লেখা হয়, ক্যালকুলেশনটা কিভাবে আসছে, সেই মেকানিজমটা কি বুঝছো কিনা বলো। হ্যাঁ, যে ক্যালকুলেশন করে ওই যে এটা বলো 1 হয়েছে বলেই তো আমার এখানে শর্তটা মিলতেছে। এটাকে যদি আমি 2/2 কে যদি 3/3 তে কনভার্ট করি, তাহলে এই যে এই পাশে তো আমরা কি করব, 3টা শীর্ষ আছে, তাহলে এখানে কলাম 3টা তো আমাদের আগে লিখতে হবে, এক্ষেত্রে 1 1 1 লেখা হয়, বুঝছি। হ্যাঁ, তাহলে গিয়ে আমাদের শর্তটা ঠিকমতো মিলে যাচ্ছে। ওকে, কারণ আমার তার অনুকরণ এটা নাই, তাই না? আচ্ছা আচ্ছা, বসো তোমরা লেখো এবার, এখানে যা লেখা আছে বোর্ডে লিখে ফেলো, বোর্ডে লেখাগুলো লেখা শেষ করো। বোর্ডে লেখাগুলো লিখে শেষ করো। এই তোমরা যদি কথাবার্তা বলো আমি আবার প্রশ্ন জিজ্ঞেস করব। যারা ক্লাসে কথা বলবা পাশাপাশি তাদেরকে দাঁড় করানো হবে। এই হইল সিলেকশন সিস্টেম। কোন জায়গায় মাইনাস করব? উঠাই, তাড়াতাড়ি খাতায় উঠাই, দ্রুত উঠাই। প্রমাণের সিস্টেমটা কি বুঝছি? কালকে সেম টাইমে পড়াইতে হবে। কালকে রাত 12টা পড়াবে। ভালো সমস্যা নেই, আমাদেরও সমস্যা নেই। ভাই কারণ তোমরা বাসার বাইরেই পারবে। বাসায় যাবো। তোমরা কি বুঝছো সিস্টেমটা বলো? আচ্ছা, এটা তো তুমি 2/2 নির্ণায়কের মান কেমনে বের করে বলো? আরেক কলম নিয়ে আসো। এই শেষ, লেখা শেষ, লেখা শেষ। ওই যে ধনাত্মক মানে অ্যান্সার ধনাত্মক বোঝানোর জন্য মডুলাস দেওয়া হয়েছে, বুঝছি। পজিটিভ যাতে আসে অ্যান্সারটা সেটার জন্যে, সেটা বোঝানোর জন্যেই মডুলাস দেওয়া হয়েছে আসলে। তোমরা কি বুঝছো? তুমি এত স্লো লিখতেছো কেন? সেকেন্ড মেসেজ চলে যেতে যাবা। আচ্ছা, তাহলে এখন শোনো, এই মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করো এরকম প্রশ্ন কিন্তু আসে, মানে কলেজগুলোতে মাঝে মাঝে দেয় যে মূল নিয়মে, এটা কলেজের ইন্টারনাল পরীক্ষায় দিতে পারে যে এই 3টা শীর্ষ দিয়ে দিল, মূল নিয়মে এই 3টা শীর্ষের দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করো। তখন এভাবে আর কি করতে হবে, হ্যাঁ, ক্যালকুলেশনসগুলো দেখিয়ে করতে হবে। তো সেটার মতো করে একটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। ওকে, তোমরা এটা বাসায় ট্রাই করবা করার জন্য। ওকে, মানে এই সিস্টেমে মান বসিয়ে বসিয়ে করে ফেলতে হবে, এরকম আর কি ব্যাপারটা।
হয়েছে লেখা? আচ্ছা ওকে, আমরা দেখো কোয়েশ্চেন দেখো 2 নম্বর। আচ্ছা, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাও যে এত বাই এত ইকুয়াল টু হচ্ছে এত, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো প্রশ্নটা খুব একটা কঠিন না, খুব সহজ প্রশ্ন, কথা বলে না। তো আমরা এটা একটু আমরা সলভ করার চেষ্টা করি। এতক্ষণ ধরে যে ক্ষেত্রফলের যে আইডিয়াটা শিখছিলাম সেটাই আসলে মূল প্রশ্ন। তো এখানে দেখো, আমি আগে অঙ্কটা সলভ করে দিই, তারপর বাকি ব্যাখ্যাগুলো বলবো। এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ অফ এ স্থানাঙ্ক প্রথমে বসবে, তাই না, -1, 2, বি এর স্থানাঙ্ক 2, 3, আর সি এর স্থানাঙ্ক 3, -2, আর লাস্টলি 1, 1, 1। ওকে, এরপর কি এটাকে বিস্তার করবো না? বিস্তার করে দিয়ে নির্ণায়কের মান নির্ণয় করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তো নির্ণায়কের মান নির্ণয় যেভাবে শিখছিল সেটাই লেখার কৌশলটা কি বুঝছো? 3টা শীর্ষ দিছে, আমরা কিন্তু এটা এখানে ফাইন্ড আউট করি না যে এটা ক্লকওয়াইজ রোটেশনে আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আছে, সেটা কি চেক করছি? না, এটা পরীক্ষা হলেও করতে হবে না। ওকে, বাট বুঝার জন্য আর কি আমাদের এগুলো দেখানো হয়, অনেকগুলো ব্যাখ্যা আমি দিই যে আসলে জিনিসটা কেমনে হয় সেটা বোঝার জন্য। হ্যাঁ, তো আমি আগে এটা লিখি তাইলে তোমাদেরকে, তারপর আমি দরকার হইলে আবার ব্যাখ্যা দিবনি। তো হাফ অফ বিস্তার করে দাও, রো 1 বরাবর যদি বিস্তার করো, -1 অফ কত হবে এখানে 3 + 4, তারপর 2 এর জন্য হচ্ছে -2 অফ হচ্ছে কত 2 - 3, আর 1 অফ হচ্ছে -8 - 9, তাহলে হাফ অফ 4 3 7, এখানে হবে -7, এখানে -1 হচ্ছে +2, আর হচ্ছে 8 2 16 17 -17, তাই না, 17, তাহলে কত এখানে বলো তো, -23 হয় না, -23/2। তো যেহেতু তাহলে সুতরাং মডুলাস অফ ট্রায়াঙ্গেল ও এ বি, না ও এ বি না এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি সমান মডুলাস অফ -23/2 সমান, কারণ আমার কি ক্ষেত্রফল তো ঋণাত্মক হইতে পারবে না, সো ক্ষেত্রফল। এখন তুমি দেখো এই যে মাইনাস আসছে, এবার আমরা একটু ক্রস চেক করে দেখি যে আসলে মাইনাসটা কেন আসছে। বল কত আসে? 22 হচ্ছে 22 হবে। হ্যাঁ, 22 সমান হচ্ছে -11। না, ওইটা আবার আগে পরেরটা 2 আসবে। আর দেখো এখানে দেখা, তাহলে আমরা একটু বিন্দুগুলো বসে দেখো, -1, 2, -1, 1, 2, এই হইলো -1, 2, তারপর হচ্ছে দেখো 2, 3, 1, 2, আছে 3, এই হইলো 2, 3, লাস্ট হচ্ছে 3, -4, এই হলো 3, আর 1 2 3 4। বলো বিন্দু বসে দিতে পারি, তাই না? তাহলে এখন এইটা হলো সেই ত্রিভুজ। তাহলে আমার কথা হচ্ছে আমরা নেওয়ার কথা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তার মানে -1, 2 এর পরে কার নেওয়ার কথা? 3, -4, বাট আমরা কি 3, -4 নিছিলাম পরেরটাতে? আমরা নিছি কি -1, 2 এর পরে 2, 3 নিছি, আমরা ক্লকওয়াইজ রোটেশনে নিছি। ক্লকওয়াইজ রোটেশনে নিলে ক্ষেত্রফল ঋণাত্মক আসবে, নোট লিখছিল না? ঋণাত্মক আসছে, প্রমাণটা বুঝছো এবার? বলো, ক্লকওয়াইজ রোটেশনে নিলে ক্ষেত্রফল ঋণাত্মক আসে, সেটা হয়েছে কিনা? এবার বুঝছি যে এই যে ব্যাখ্যাটা বলা ছিল সেটা প্রমাণটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এটা আর কি এখানকার কাহিনী। এবার আমরা পরের অংশে আসি ম্যাথের, যে এবং ত্রিভুজ পি এ বি সমান হাফ অফ পি এর স্থানাঙ্ক কত এখানে xy, এ এর স্থানাঙ্ক হচ্ছে কত -1 2, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 2 3, লাস্টলি 1 1 1, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো এবার চলো এখানে বিস্তার করে মান নির্ণয় করি। নির্ণায়কের প্রয়োগটা এখানে দেখতেছো, তার মানে দেখো নির্ণায়কের প্রয়োগ কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মধ্যেও আছে, এটা নির্ণায়কের একটা প্রয়োগ। হ্যাঁ, সো রো 1 বরাবর যদি বিস্তার করা হয়, x নিলে এখানে 2 -3, -y অফ হচ্ছে -1 -2, আর +1 অফ হচ্ছে -3 -4, তাহলে এখানে -x + 3y -7, তাই না? তাহলে মাইনাস কমন নিয়ে নিলে
x মাইনাস 3y প্লাস 7, ওই যে প্রশ্নের মতো আর কি, x মাইনাস 3y প্লাস 7 করলাম। সুতরাং PAB equal to half of modulus of x minus 3y plus 7। কথা বুঝছো নি সবাই? বলো লাস্টলি কি করবো এখন? সুতরাং ত্রিভুজ ABC তে না, আচ্ছা PAB আগে ডিভাইড বাই ত্রিভুজ, তো PAB এর জন্য কত? হাফ অফ x minus 3y প্লাস 7, আর নিচে হচ্ছে কত? 11, তাই না? তাহলে x minus 3y প্লাস 7 ডিভাইড বাই কত? 22। প্রমাণিত, শেষ। বুঝছি? ক্ষেত্রফল নির্ণয় বুঝলা, ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাসের আইডিয়াটাও বুঝলা, আর হচ্ছে এইভাবে দুইটা ক্ষেত্রফল দিয়ে অনুপাতের আইডিয়াটাও বুঝলা। মানে ওভারঅল ক্ষেত্রফলের সবকিছু কিন্তু বলা হয়েছে, তাই না? আর সূত্রটা কিভাবে আসছে সেটারও কিন্তু জ্যামিতিক ক্যালকুলেশন দেখলা, যে একটার পর একটা একটার পর একটা। এখন এগুলো প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। এই উঠাও আগে পেজ দেখি, আবার এবার নিজে নিজে করো, না দেখে করো, এটা না দেখে করো। হ্যাঁ উঠাও, সবাই উঠাও, দ্রুত উঠাও। এই শেষ করো, আল্লাহ উঠো। লেখা শেষ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বুঝছ, দ্রুত উঠাও। এই কথা বলো না।
শেষ হ্যাঁ এই বলো এখন ক্ষেত্রফল নির্ণয় কি পারবো ক্ষেত্রফল নির্ণয় নিয়ে কোনো সমস্যা আছে ক্ষেত্রফল নির্ণয় নিয়ে এখন এগুলা প্র্যাকটিস করলে মনে থাকবে ব্যাপারটা এরকম আচ্ছা দেখো এই যে আরেকটা প্রবলেম হ্যাঁ OPQ ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এত 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 হলে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজদ্বয়ের ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে এবং বৃহত্তম মান নির্ণয় করো তো খুব সিম্পল দেখো আমরা লিখি ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হচ্ছে হাফ অফ আগে বুঝে নাও প্রথম শীর্ষ 0 0 পরেরটা কি a cos বিটা তারপর হচ্ছে মাইনাস a sin বিটা এরপর হচ্ছে কি a sin আলফা আর হচ্ছে কি a আর লাস্টলি 1 1 1 ঠিক আছে লাস্টলি কত আসলো 1 1 1 আচ্ছা এখন এটাকে বিস্তার করতে হবে তাই না রো 1 বরাবর আমরা বিস্তার করব ওকে কোন বরাবর রো 1 বরাবর বিস্তার করে বলো হাফ অফ 1 ইনটু তাই না এই 0 আর এই 0 তো বাদ হয়ে যাবে অটো এটা সহগুণক আর নাই শূন্যই হবে তাহলে এই কোণ আগে এটা কি হবে a স্কয়ার cos আলফা cos বিটা সূত্রের মাইনাস আর এই মাইনাসটার কারণে প্লাস হয়ে যাবে a স্কয়ার sin আলফা sin বিটা তাই না sin আলফা sin বিটা এটাকে কি sin আলফা বিটা লেখা যাবে যাবে আলফা ইকুয়াল টু বিটা বলছেন না আচ্ছা এটা পরের শর্ত তো আলফা বিটা লেখা যাবে না কারণ এটা একটা রাশি এটা আরেকটা রাশি তাই না দুইটা রাশি আলাদা আলাদা রাশি তো এখানে আলফা sin sin কমন নিয়ে আলফা বিটা লেখা যাবে না আচ্ছা তাহলে a স্কয়ার কমন নিয়ে নিলাম a স্কয়ার বাই 2 স্পেসিফিক ভাবে রাশি কমন নেওয়া যাবে বুঝছো cos যেমন cos আলফা এটা পুরোটা মিলে একটা রাশি যেখানে cos একটা অপারেটর আলফা একটা কোণ দুইটা মিলে কি একটা রাশি সো একটা রাশিকে তো ভাগ করে অন্য কিছু করা যাবে না আসলে হ্যাঁ আচ্ছা প্লাস sin আলফা sin বিটা এখন শুনো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা এটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা এটা ওই ত্রিকোণমিতির এই সূত্রটা আমরা এই ত্রিকোণমিতি পড়ানোর সময় গিয়ে আবার শিখতে পারবো আর কি হ্যাঁ তো এখন আপাতত লিখে রাখলা তাহলে a স্কয়ার বাই 2 আচ্ছা ইনটু এত আসলো এটা হচ্ছে সূত্র ঠিক আছে cos a মাইনাস b সূত্র cos a cos b প্লাস sin a sin b এটা কয়েকদিন পরে ত্রিকোণমিতি শুরু করতেছি যে তখন এটা আলোচনা হবে ইনশাআল্লাহ আচ্ছা এখন শুনো কথাটা দেখো তাহলে cos আলফা মাইনাস বিটা আসলো না এরপরে কাজ কি এই যে প্রথমত কি বলছে বলতো এই যে দেখো এই যে ত্রিভুজ হ্যাঁ দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে এখন একটু বলো বুঝতে কথাটা এটা খুব গুরুত্বপূর্ণ কথা a স্কয়ার বাই 2 এটা কনস্ট্যান্ট না ধ্রুবক না এটা তো চেঞ্জ হচ্ছে না cos এর যে রাশিটা ওকে এখানে যে cos এর রাশিটা দেখলা cos আলফা মাইনাস বিটা এটার মান চেঞ্জ হবে এটার সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান 0 cos এর সর্বোচ্চ মান কত 1 আর সর্বনিম্ন মান কত হবে -1 বলা যাবে না এখানে কারণ ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না তো -1 তো প্লাস বানাই দেওয়া যাবে তো এখানে 0 বলতে হবে তো এখানে লিখবই হবে এরপরে যে ক্ষেত্রফল বৃহত্তম হবে কথাগুলো শুনো ক্ষেত্রফল বৃহত্তম হবে যদি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হয় কথা সত্য কারণ cos আলফা মাইনাস বিটা cos এর সর্বোচ্চ মান কত 1 তো সর্বোচ্চ মান বসাইলে তো রেজাল্ট সর্বোচ্চ আসবে ঠিক কি না নাকি অল্প মান বসাইলে বেশি রেজাল্ট আসবে সেটা হবে cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1 তাহলে সর্বোচ্চ মান বসাইলে আমি এখান থেকে সর্বোচ্চ মানটা পাবো ব্যাপারটা এরকম ঠিক আছে হ্যাঁ কারণ cos এর মান যদি এখানে cos এর রাশির মান যদি হাফ আসে বা 1/2 আসে বা অন্য কোনো মান আসে তাহলে তো মান আরো কমলো সর্বোচ্চ আসতে পারবে 1 আচ্ছা 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি তাহলে cos cos বাদ গেল আলফা মাইনাস বিটা তাহলে আলফা ইকুয়াল টু কি বলতো বিটা আলফা ইকুয়াল টু কি বিটা তাহলে প্রথম অংশ দেখানো হলো প্রমাণিত আর বৃহত্তম মান
বৃহত্তম মান বলতো a স্কয়ার বাই 2 ইনটু এটা সর্বোচ্চ মান 1 বলছি না হবে সমান হবে কত a স্কয়ার বাই 2 এটা হচ্ছে বৃহত্তম মান ঠিক আছে বৃহত্তম হওয়ার শর্ত পাইলাম আবার বৃহত্তম মানটাও পাইলাম উঠাও হ্যাঁ ক্ষেত্রফল ক্ষুদ্রতম ক্ষেত্রফল তো 0ই হবে এই বলো কোনো সমস্যা হচ্ছে বুঝতে এই তোমরা আবার কথা বলো কেন হ্যাঁ সূত্র এটা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়াবো এই যে সামনে চ্যাপ্টার 7 পড়াবো শুরু করবে যে 3.4 পড়ানোর পরে এই চ্যাপ্টার 7 এ যাবো যে তখন এই সূত্রগুলোর প্রমাণটাও দেখাবো যে কেমনে আসছে কোনটা কি বুঝায় হ্যাঁ এখন আর কি একটু ধার করে পড়ানো লাগতেছে সূত্রটা এখন ধার করা হয়েছে ওই অধ্যায় থেকে পরে গিয়ে আমরা ওই অধ্যায় পড়ানোর সময় এটা ডিটেলসটা জানবো আর কি আলফা ইজ ইকুয়াল টু বিটা ওটা দেওয়াই আছে না দেখাও যে পাশে একটা লাইন লেখা আছে দেখো দেখাইতে হবে দেখো যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বলে লেখাও হ্যাঁ বৃহত্তম হবে তো সেটাই দেখাইলাম যে ক্ষেত্রফল বৃহত্তম হইলে আলফা ইকুয়াল টু বিটা হচ্ছে তাড়াতাড়ি উঠাই তোমাদের কি লাস্ট দিন যেতে অসুবিধা হয়েছে 5টা 5:30 যে ছুটি দিলাম হ্যাঁ কেন নিষেধ করে গেছিলা নরে বলছিলাম রিকশাটা বলছিলাম 14 নম্বর নামে 10 নম্বর নামে তুই কোন জায়গা থেকে রিকশা করছিস যেতে না আমগো বাসা থেকে লাইক কেন থেকে রিকশা করছিস বাসা থেকে কই যাব বড় এসি বিতে এনে এই যে এটা কত বোঝা না না তোমাদের ডাইরেক্ট বাস আছে না ট্রাস্টে করে না আসো নাকি এখন তো আচ্ছা আচ্ছা লেখা শেষ করো ক্ষেত্রফল নির্ণয়ের এগুলা মানে ক্ষেত্রফল নির্ণয় করা নিয়ে প্রশ্ন কিন্তু 9-10 এ তোমরা করছিলা তাই না স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে অন্যরকম বলতে একটু সহজ ছিল আচ্ছা হ্যাঁ ওইটা তো তুমি নির্ণায়ক দিয়ে করো নাই হ্যাঁ এখন তো নির্ণায়ক দিয়ে করতে তার নির্ণায়কটা তো আমরা অলরেডি শিখাইলাম যে নির্ণায়ক কেমনে কি করে তাই না নির্ণায়কের মান নির্ণয় তো ওয়েবসাইট অ্যাকাউন্টে আছে না নির্ণায়কের ক্লাসগুলো দেখে ফেলো আচ্ছা তাহলে শেষ না স্যার লেখা শেষ এই লেখা শেষ করো সম্বুজে তো মনে হয় 5:30 এখন নেওয়া যাবে না এটা একটা সমস্যা হ্যাঁ রাখছে কয়টায়
কয়টায়? নয়টা থেকে 10:30। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, কারণ 4টা থেকে 5টা, এখন যেহেতু 5টায় কারফিউ শেষ হয়ে যায়, তো একটু আগে সকাল সকাল দিলে সুবিধা। আচ্ছা লেখা শেষ, ওকে দেখো, এই আসো, ত্রিভুজ ও এ বি, এই যে দেখো বোর্ডের প্রশ্ন, বরিশাল বোর্ড 22, ও এ বি এর ক্ষেত্রফল এবং এর ভর কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা ভর কেন্দ্রটা তোমরা হয়তো পড়ো নাই, আর বাট এখানে ক্ষেত্রফলের আইডিয়াটা একটু দেখাই আমরা। লক্ষ্য করো, এই যে চিত্রটা দিছে কতে আসছে, ও এ দূরত্ব 5/2 আর ও বি এর মান হচ্ছে 3/2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে বলতো? 5/2, 0। এটা কি বুঝো? এই দূরত্ব যদি 5/2 হয়, এক্স অক্ষের উপর যে অক্ষ তো দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এক্স অক্ষের উপর তো ওয়াই এর মান 0। আর বি বিন্দু স্থানাঙ্ক কত হবে বলতো? 0,3/2। আর ও বিন্দু স্থানাঙ্ক কত? এবার বুঝছো কাহিনী, সৃজনশীলটা কেমন হচ্ছে? এই হইলো 3টা বিন্দু, তোমাকে এভাবে লিখতে হবে যে এখানে ও হচ্ছে এত, এ হচ্ছে এত, বি হচ্ছে এত। তারপর যে সুতরাং ত্রিভুজ ও এ বি সমান হাফ অফ ও বিন্দু হচ্ছে 0, 0, এ বিন্দু হচ্ছে 5/2, 0, আর বি বিন্দু হচ্ছে 0, 3/2, তাই না? আর লাস্টলি হচ্ছে 1, 1, 1। কথা ঠিক আছে? এরপর কি এটাকে বিস্তার করলে অ্যান্সার চলে আসবে না? সেটা কি আসবে? হাফ অফ রো 1 বরাবর তো 0, 0 আছেই, 1 ইন্টু এই কোণা গুণ করবো আগে, 15/4 -0, তাই না? তার মানে হাফ ইন্টু 15/8, এই হচ্ছে অ্যান্সার। বুঝছি? আচ্ছা ভর কেন্দ্রটার কনসেপ্ট পড়ানোর পর দেখাবো আবার, এটা সহজ। এটা ভর, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, যে বরিশাল বোর্ড 22 লিখে ক্ষেত্রফলটা চিত্রটা উঠিয়ে কোশ্চেনটা খাতার মধ্যে লেখো, তাড়াতাড়ি করো। দ্রুত করো, দ্রুত করো। হ্যাঁ না, ওইটা নির্ণয়কে সাহায্য করতে হবে, এগুলোতে ক্ষেত্রফলের সবকিছু, ক্ষেত্রফলের সবকিছু নির্ণয়কে সাহায্য করতে হবে, নাইলে নাম্বার পাবা না। মূল নিয়ম বলে তখন তো আমাদের জ্যামিতিক নিয়ম একই দেখা যায়। হ্যাঁ, মূল নিয়ম বললে জ্যামিতিক নিয়মে করতে হবে। তো এ একই আছে। লেখা শেষ, তাড়াতাড়ি ওঠো। তুমি কি বুঝতেছো? কেন হালকা পাতলা কেন? নির্ণয় করছে, আবার নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আবার পাবা, কলেজ শুরু হইলে এটা ব্যাকআপ দেওয়া যাবে। তোমার কোন কলেজ আসছে? বিএফ শাইন হলে তোমার এই রবি মঙ্গল বৃহস্পতি 4টার ব্যাচে থাকো, কারণ ওই টাইমে বিএফ শাইনের অনেকে আছে তো, আর ওইটাই সিলেবাসটা ওই ব্যাচে ফলো হবে, বুঝছো? আর এক্সট্রা যেটা লাগবে, এক্সট্রা চ্যাপ্টারটা ওইটা এক্সট্রা করে নিব, শেষ, না এটার কোনো সমস্যা নেই। হ্যাঁ তখন ওই যে বলবো যে কলেজ শুরু হলে নতুন ব্যাচে তখন এক্সট্রা ক্লাস করে নিতে হবে। আচ্ছা লেখা শেষ। যত মানে যারা যত তাড়াতাড়ি শুরু করে ব্যাচগুলো তাদের তত সুবিধা হয়, অ্যান্ড এটাই তো আসলে, কারণ যত পরে শুরু করবা সিলেবাস তো আর কমবে না, বাট কী হবে, প্রাইভেটের প্রেশার তত বাড়বে। হ্যাঁ, যে যে ধরো কলেজ শুরুর সময় যারা এই যে এখন যারা করতেছো নির্ণয় পাও নাই, তাদের কলেজ শুরুর সময় আবার এই ডাবল ক্লাস করতে হচ্ছে, আরেকটা ব্যাচে রানিং পড়াও চলতেছে, আবার আগের পড়াও তার ব্যাকআপ দিতে হচ্ছে, তার মানে তার কিন্তু ডাবল প্রেশার নেওয়া লাগতেছে। হ্যাঁ, তো এটা তো আসলে
একটু কষ্ট করে। আর যারা কলেজ শুরুর পরে যে ব্যাচগুলো শুরু হবে, মোটামুটি 3-4টা ব্যাচ ইনশাল্লাহ আমাদের কলেজ শুরুর পরে শুরু হয়, যেন কারণ অনেক স্টুডেন্ট ঢাকায় ঢুকে। তো তখন কি হয় যে ওদের কিন্তু ব্যাচগুলোতে এই একটু ঠান্ডা মাথায় পড়ানোটা একটু কষ্ট হয়ে যায়, কারণ একটু সময় কম থাকে না, বুঝছো। তারপরে আমি যথেষ্ট স্লোলি পড়াই যাতে পড়া বুঝতে পারে, কিন্তু ওদেরও প্রেশার থাকে অনেক। হ্যাঁ, এই জন্য আগে ভাগে শুরু করাটা সেফ যে কোনো কিছুতেই। আচ্ছা, শেষ হিস্ট্রিটা হ্যাঁ দেখো, সেমভাবে দেখো। এই যে আমাদের দিনাজপুর বোর্ড 21 ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল, মানে আমরা যেটা পড়াইলাম এতক্ষণ, এটা বোর্ডে কিভাবে প্রশ্ন পাচ্ছ সেটাই দেখতেছো। কিন্তু ওই এ বি ই বলো, 3টা বিন্দু স্থানাঙ্ক দিছে না, পারবো না করতে? আর তো করা যাওয়ার কি দরকার আছে বলো? এটা একটু করো, নিজে নিজে করো, দেখি অ্যান্সার বাই করো। নির্ণয়কে সাহায্য করবা। ক্ষেত্রফল আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে নিব, অর্থাৎ আগে এ নিবা, তারপর বি নিবা, তারপর ই নিবা। আবার ধরো আমাদের ব্যাচে তো এই যে রেকর্ডেড ক্লাস দেওয়ার একটা সিস্টেম, যেটা এটা তো তোমাদের কাজে লাগে, তাই না? অনেক কাজে লাগে। না, যার দরকার আর কি, ধরো যে তুমি ক্লাস অফলাইনে করলে তো আর লাগতেছে না, বা তুমি ধরো যে কোনোদিন মিস করছো, বা মাঝে মাঝে ভাই নিয়ম ভুলে যায় পরে আবার। হ্যাঁ, তো বা তুমি ভুলে গেছো, তখন তো তোমার একটা সুযোগ আছে। ওই যে শুনুন, একবার ছবি চেঞ্জ করতে ঢুকছে, একবার কয়েন চেক করতে ঢুকছে, এই যে দুইবার। আচ্ছা, উঠাই তাড়াতাড়ি উঠাই, উঠানো শেষ করো। অ্যান্সার আসছে, কত আসছে অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার কত আসছে? তাড়াতাড়ি করো, বিস্তার করে অ্যান্সার বাইর করো। এখানে কলাম 1 বরাবর বিস্তার করলে সহজ হবে। হ্যাঁ, হাফ অফ 10 × 5 + 5। হ্যাঁ, আমার খেয়াল করে আসছে। 50 বর্গ একক। হ্যাঁ, বুঝছি। এই সবাই পারছো? মানে এভাবে কিন্তু কতে প্রশ্ন পাচ্ছ, কিন্তু এখন এটা পরীক্ষা আসলে যেন পারা যায়। তো চলো আমরা এরপরে আসি ক্ষেত্রফল নির্ণয়ের। ভাই আজকে আর না ভাই, বাসায় যাবো। যদি এ বিন্দু এত, বি বিন্দু এত, সি বিন্দু, দেখো এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 9 বর্গ একক হয়, তাহলে প্রমাণ করো যে ওই প্রমাণটা। হ্যাঁ, ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে এটা প্রমাণ করতে হবে, মানে একটা হালকা চেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে বলো, এই যে ক্ষেত্রফল হাফ অফ যে, বা হ্যাঁ এখানে এই যে ত্রিভুজ এ বি সি, এটা ক্ষেত্রফল বলছে 9, তাহলে হাফ অফ এ বি সি এর জন্য হচ্ছে এ স্থানাঙ্ক হচ্ছে কত, এক্স ওয়াই, বি এর স্থানাঙ্ক 2 - 4, সি এর স্থানাঙ্ক -3, লাস্টলি 1 1 1 ইকুয়াল টু হচ্ছে 9, তাই না? ওকে, বুঝছি। এখন এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, তো করো, এই যে আমরা বিস্তার করে ফেলি, তোমরা শুরু করো তাড়াতাড়ি। কথা বলো না। এই কিসে এখানে গেলে 18, তাহলে এখানে -7x - 5y - 6 = 18। এই কিসে তোমাদের ক্যামেরা ফটোগ্রাফি করছি। আয় তোর ছবি তুলতে -7x - 5y, স্যার -1 দ্বারা গুণ করে দেয়। হ্যাঁ -1 দ্বারা গুণ করলে অপরাধ। ওকে, শেষ। এই যে এক নাম্বারটা করো। হ্যাঁ, আর 2 নম্বরটা এখন করবা। 1 নম্বর কোশ্চেন খাতায় উঠাই, এটা করো, শেষ করো। তারপর 2 নম্বরটা এখন সবার বাধ্যতামূলক করতে হবে। কি রে পরীক্ষা? ওই তুই চুপ থাক। উঠা, তাড়াতাড়ি উঠাও। শুক্রবারে কোনো পরীক্ষা নাই, এটা আমার পরীক্ষা। এই তোমার কিন্তু পিছনে পাঠিয়ে দিবে এখন। ভাই বাসায় পাঠায় দেন আমাদের, বাসায় যেতে পারবো না।
আমরা বাস সার্ভিস চালু করবো, দাঁড়াও। বাস সার্ভিস, বাস সার্ভিস আসলে ভালো হবে না, দিতে হবে হেলিকপ্টার সার্ভিস না? হ্যাঁ উপরে হেলিকপ্টারের উপরে নামাবো, সেখান থেকে চল। হ্যাঁ বুঝছো, এটা হবে, এটার নাম দিব আমরা উঠাও সার্ভিস, বুঝছো না? হ্যাঁ উঠাই নিয়ে আসবে, ঠিক আছে না? তো এভাবে যদি চালু করে ঢাকার মধ্যে যে জ্যামজট, এটা কিন্তু খুব ব্যবসা সফল হবে, মানুষ খুব আগ্রহ নিয়ে যাবে, বুঝছো? হ্যাঁ আচ্ছা, সেটা তো আসলে সবাই উঠবে না, যারা ধরো যে আচ্ছা এই করো, পরটা করো, এই তুমি করছো না, পরটা করছো 2 নম্বর, 2 করছি, 2 করো, 2 এখনই করো, 2 এখনই করো। হ্যাঁ 5 বলতে বুঝি নাই। হ্যাঁ 16, হ্যাঁ আচ্ছা অ্যানসারে 7x + 5y, আমরা আসল কোনটা x - 5y না x - y? বাংলা লেখা x - y, ইংরেজিতে লেখা x - 5y, 2 নাম্বার। ওই আচ্ছা 2 নম্বরে, না 2 নম্বরে তো যাই নাই। আচ্ছা করো, দেখো কোনটা আসে, প্রথমটা আসে, তাহলে এখানে এটা 5 এক্সট্রা উঠছে। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে তোমার, গুড, ঠিক আছে। এই 2 করে, যে 2 অনেকে কিন্তু করে ফেলছে অলরেডি। উঠাও সার্ভিস চালু হবে, এটার জন্য বিদেশ থেকে ইনভেস্টর আনতে হবে, কথা বুঝছো? হ্যাঁ কোনটা? হ্যাঁ x + y + 17 আসে নাই, ওইটাই আনসার, ঠিক আছে? তো তোমাদের আমাদের নির্ণয় ক্লাসগুলো রেকর্ডেড আকারেও আছে, বুঝছো? এটা ভর্তির পরে ওয়েবসাইট অ্যাকাউন্টটা তোমাকে দিয়ে দেওয়া হবে, ওরা যেটা পাইছে ওখান থেকে করে ফেলতে পারবে। আচ্ছা চলো, এই শেষ, এটা হইছে। এই 2 নম্বর কাকার হইছে, এই তোমার 2 নম্বর হইছে, তোমার হইছে। এই তুমি সামনে বসে করছো, মেয়েদের কি হইছে? হুম 2 নম্বর। শেষ করি, তোমাদের কি আন্দোলন আসেনি সামনে? আর হওয়ার সুযোগ আছে আন্দোলন? না এসি এবি থেকে বিসি করবে, কারণ এসি থেকে এবি বাদ দিলে তো বিসি হয়, নিচে বিয়োজন করবা। আচ্ছা এই দেখো, শেষ করো। আচ্ছা এরপরে আসো, ওকে এই কোয়েশ্চেনটা 5 নম্বর, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এত বড় স্টার উঠলে তো সমস্যা, স্টার এটা ছোট হয়নি। দেখো এবিসি, এই শোনো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বড় করে একটা স্টার দিচ্ছি, মানে এটা হচ্ছে 5 স্টার। ধরো 5 স্টার 5টা স্টার অ্যাড করলে এরকম একটা স্টার পাওয়া যায়। তো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, প্রথম কাজ। এবং এর সাহায্যে
এবং এর সাহায্যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝছো? আচ্ছা, আগে এটার ক্ষেত্রফলটা বের করো সবাই। কোশ্চেনটা খাতায় উঠাও। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেনটা খাতায় উঠাই। এই হইছে হইছে ক্ষেত্রফল বের করছো? ক্ষেত্রফল কত আসছে? আচ্ছা, এখানে ক্ষেত্রফল আসবে 44। হ্যাঁ, এরপর দেখো পরের অংশটুকু বোঝা লাগবে মূলত যে এবং এর সাহায্যে বি হতে সি এর উপর, এটা কিন্তু 4 মার্কের জন্য আসে, অনেক গুরুত্বপূর্ণ। দেখো বি হতে সি এ, তাই না? এ বি সি, এই কথা শুনো সবাই। ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করব? শুনো, বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব বিডি অঙ্কন করলাম। তো ত্রিভুজ বুঝো এ বি সি সমান হাফ ইন্টু ভূমি সি এ ইন্টু উচ্চতা বিডি। এই হইল কথা। বি হতে সি এ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে বিডি, যে এখানে এই তোমরা যারা কথা বলো আমি কিন্তু কান ধরে দাঁড় করে রাখবো এখন। বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব বিডি। আচ্ছা, বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব কে? বিডি। আর সি এ ইকুয়াল টু √ দূরত্ব দিয়ে সি এ বের করে ফেলবা। 5 + 3 হোল স্কয়ার - 8 + 2 হোল স্কয়ার। 5 × 3 = 8, স্কয়ার করলে 64 আর হচ্ছে 36। তাহলে √100 সমান হচ্ছে আসবে কত বলো? 10। তাহলে এখানে দেখো, সুতরাং ত্রিভুজ এবিসি ক্ষেত্রে বলছে 44, হাফ ইন্টু সি এ হচ্ছে 10 আর বিডি বের করতে বলছে। এটার সাথে এটা কাটাকাটি গেলে 5 হয়। 44/5 একক।
এই হইল অ্যান্সার। ঠিক আছে, উঠাও তাড়াতাড়ি উঠাও। চেক করো। মামা তুই নামাজ পড়ছ না বাসে থাকলে ভাই ওর বাসে গেলে আমি নামাজটা পড়ি না আমার বাসে দেখবেন ঠিকই পারি আর বাসে যে কয় দিন গেছে ঠিকই গেলে তুই কবি না রেখে দিস তুই মুভ করিস তারপরে কবি করে রেখে দিবি বলে আমার আর পিছন দেব না বাইরে গেছে ভাই তুমি মাই দিও আমার ভাই না বলে দিও তুই দুইটা বার বলে দিস কাম নাই তুই করতে আজকে পড়তে দিব না তিন মাস আচ্ছা শুনো, তারপরে আসিও এরকম কোশ্চেন একটা খাতা তোলো, বাড়ির কাজ উঠাও। হ্যাঁ উঠাও, খাতায় উঠাও, খাতায় ব্যাথ কই, এই ব্যাথ কই, ভাই কলমের পানি শেষ। হ্যাঁ কি ভাই কি লাগবে এটা উঠাও। এই কিসে তোমার ছবি তুলি তোমারও ছবি তুলে আমি দিব। খাতায় উঠাও, খাতায় উঠাও কোশ্চেন। ভাই কলমের পানি
তোমার কলমে প্রতিদিন কালি শেষ হয় কেন? তুমি কি সব কলম কিনে বলো? তুমি কলম আরেকটা বাই করো। তুমি কলম 2-3টা ব্যাগে রাখবো। কলম নাও, কার থেকে কলম নাও। না লিখলে ছুটি নাই, না লিখলে ছুটি পাবা না। তাহলে পেন্সিল দিয়ে লেখো। আমি খাতা চেক করবো, না লিখলে ছুটি নাই। হ্যাঁ, তোমার কাছে কলম কয়টা আছে? একটা। আমারটাও শেষ হয়ে গেছিল, এই যে আমি আবার নিচ্ছি আমারটা। এই কোশ্চেন তোলা হয়েছে? এই তোমরা তো খুশি কেন? কি এখানে নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। একই কোশ্চেনের প্যাটার্ন এবং এটা পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। ত্রিভুজটির এই যে একই কোশ্চেন, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এই হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা, আচ্ছা শোনো, এরপরে যেগুলো আছে এগুলো আমরা নেক্সটলি করবো নি। তোমাদের শোনো, কথায় আসি, আগামীকালকে শনিবার দিন তোমাদের এই টাইমে ক্লাস থাকবে। কয়টায়? 11:30 থেকে 1টা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে তোমাদের সাথে আজকে তোমাদের পরিচিত যারা ক্লাস আসে নাই, আমি অফিস থেকে কল দিতে বলছি অলরেডি, তারপরেও তোমাদের সাথে যাদের কথাবার্তা হবে তাদেরকে বলবা, এই শোনো, আজকে যে ক্লাসটা হয়েছে এটা তো রেকর্ডেডটা অনলাইনে দিবই, বাট তাদের জন্য কালকে দুপুর 1টায় ওকে এই ক্লাসটাই আবার নেওয়া হবে। তো এবং তোমার এই জন্য কালকে দুপুর 1টায় ওদের জন্য আসতে হবে, ওরা আসবে। আর তোমরা হচ্ছে যেহেতু করছো তোমাদের তো আর 1টায় আসতে হবে না এই ক্লাসের জন্য, তোমরা 11:30টায় আসবা। কথা বুঝছো সবাই? বলো ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ, তাইলে আজকের পরের ক্লাস হচ্ছে কালকে 11:30টায়। আর যারা আজকে মিস করছে তারা তো কালকে এই টাইমে না আসলেই ভালো, তারা 1টায় আসবে। হ্যাঁ, গত লেকচার কখন কি করা যায়? ওকে, ছুটি। দাঁড়াও, মোবাইলটা নেই, দাঁড়াও।